অবশেষে সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে নিজেদের মান বাঁচালো খোয়াই থানার পুলিশ। আগরতলা থেকে সাংবাদিকদের প্রতিনিধি দল খোয়াই গিয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করে 24 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানায়। তারপর চাপে পড়ে পুলিশ রাতের বেলায় গ্রেপ্তার করে অভিযুক্তকে। বিজেপি খোয়াই মণ্ডলের সভাপতির দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ না করায় 4 দিন পূর্বে আক্রমণ সংঘটিত করা হয় খোয়াইয়ের সাংবাদিক আশিস চক্রবর্তীর উপর। আক্রমণ করে অপর রাষ্ট্রবাদী নেতা হিসেবে পরিচিত নেশা কারবারি জয়ন্ত গোপ ওরফে মিঠুন প্রকাশ্যে 2 পুলিশ অফিসারের সামনে সাংবাদিক আশিস চক্রবর্তীর উপর প্রাণঘাতী হামলা চালায় অভিযুক্ত। এতে সাংবাদিক আশিস চক্রবর্তী আহত হয়। এই নিয়ে আশিস চক্রবর্তী অভিযুক্তের নাম দিয়ে খোয়াই থানায় মামলা দায়ের করে। কিন্তু অবাক করার বিষয়, পুলিশের সামনে ঘটনা ঘটার পর 3 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। অভিযুক্ত নেশা কারবারি জয়ন্ত গোপ বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই নিয়ে নিন্দার ঝড় বইতে থাকে সর্বত্র। ঘটনার বিষয়ে জানার পর বৃহস্পতিবার আগরতলা থেকে সাংবাদিকের এক প্রতিনিধি দল খোয়াই ছুটে যায়। প্রতিনিধি দলে ছিলেন আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার, আগরতলা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য সৌরজিৎ পাল, খোমলুং প্রেস ক্লাবের সম্পাদক রঞ্জিত দেববর্মা সহ অন্যান্যরা। প্রতিনিধি দলের সদস্যরা প্রথমে সাংবাদিক আশিস চক্রবর্তীর সাথে কথা বলে ঘটনার বিষয়ে অবগত হন। পরবর্তী সময় তারা খোয়াই জেলার পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করার জন্য পুলিশ সুপারের কার্যালয়ে যান। জেলা পুলিশ সুপার ছুটিতে থাকায় তারা জেলার অতিরিক্ত পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করেন। দাবি জানান 24 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করার পাশাপাশি যে 2 জন পুলিশ অফিসারের সামনে ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সাংবাদিকরা ধর্নায় বসার হুঁশিয়ারি দেন প্রতিনিধি দলের সদস্যরা। তারপরই নড়েচড়ে বসে খোয়াই জেলা আরক্ষা দপ্তর। শুরু হয়ে যায় অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য দৌড়ঝাঁপ। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাত্রি 9:30 নাগাদ খোয়াই থানার পুলিশ খোয়াই কোহিনুর কমপ্লেক্স থেকে অভিযুক্ত জয়ন্ত গোপ ওরফে মিঠুনকে গ্রেপ্তার করে। শুক্রবার পুলিশ অভিযুক্তকে আদালতে সোপর্দ করে। আদালত এই দিন অভিযুক্ত জয়ন্ত গোপ ওরফে মিঠুনকে 28 নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়। আপাতত আদালতের নির্দেশে অভিযুক্ত জয়ন্ত গোপ ওরফে মিঠুনের ঠাঁই হল জেল হেফাজতে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।